বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। প্রবাদ বাক্যটির সাথে যেন হুবহু মিলে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা। নিজের মনোপুত না হলেই যেখানে তিনি বিশ্ব নেতাদের দেন ক্ষমতাচ্যুতির হুমকি, সেখানে এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকেই দিয়েছেন ক্ষমতা থেকে নামানোর হুমকি। শুক্রবার দুপুরে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেয়া ভাষণে ট্রাম্পকে অত্যাচারী ব্যক্তি উল্লেখ করে ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা বলেন, ইতিহাস সাক্ষী আছে যে অত্যাচারীরা বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। ফারাও, নমরুদ এবং মোহাম্মদ রেজা শাহ পাহলভীর তাদের আগ্রাসী মনোভাবের জন্য ক্ষমতায় টিকতে পারেনি, ট্রাম্পও পারবেন না, তাকেও ক্ষমতা থেকে নামানো হবে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। একই সঙ্গে দেশের ভেতরের বিক্ষোভকারীদের নিয়েও কঠোর ভাষা ব্যবহার করেন খামেনি। ইরানের বিক্ষুব্ধ জনতাকে নাশকতাকারী উল্লেখ করে তিনি বলেন, বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলার জন্য আহ্বান জানাচ্ছেন। তারা এমন একজন ব্যক্তিকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে যিনি নিজের দেশই চালাতে জানেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত কিভাবে দেশ চালাতে হয় তা শেখা এবং নিজের দেশে সেই শিক্ষার প্রতিফলন ঘটানো। জনগণের এই সরকার পতন আন্দোলন সফল হবে না দাবি করে খামেনি আরো বলেন, সবারই জানা উচিত যে এই ইসলামিক প্রজাতন্ত্র লাখ লাখ সম্মানিত মানুষের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। নাশকতাকারীদের তৎপরতায় তা পতন ঘটবে না। এদিকে এই ভাষণের পেছনে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। বছরের পর বছর ধরে ইরানের মুদ্রা, রিয়ালের অবমূল্যায়ন, লাগাম ছাড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ সাধারণ মানুষকে ঠেলে দিয়েছে চরম দুরবস্থায়। সেই ক্ষোভই বিস্ফোরণ ঘটায় গত 28 ডিসেম্বর। তেহরানের বাজারে ধর্মঘট থেকে শুরু হয়ে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে। মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের 31টি প্রদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই বিক্ষোভ। শহর, গ্রাম সবখানেই অচল অবস্থা। সরকার পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করে নিরাপত্তা বাহিনী। ইন্টারনেট ও মোবাইল সংযোগ করা হয় বিচ্ছিন্ন, তবুও থামেনি উত্তেজনা। এই বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 45 জন, যেখানে সাধারণ মানুষ থেকে নিরাপত্তা বাহিনী উভয় পক্ষই রয়েছেন। বিক্ষোভের শুরুতেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানি নিরাপত্তা বাহিনী যদি কঠোর দমনপীড়ন চালায় তাহলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে। ঠিক এই প্রেক্ষাপটেই খামেনির ভাষণ যেন পাল্টা আগুন। একদিকে দেশের ভেতরের আন্দোলন দমনের বার্তা, অন্যদিকে ট্রাম্পের উদ্দেশ্যে প্রকাশ্য চ্যালেঞ্জ। ইরান এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ভেতরের ক্ষোভ ও বাইরের হুমকি একে অন্যকে দিচ্ছে আরো উস্কে।